হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপডেটটা হলো, আপনারা অনেকে এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দিয়েছেন। বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাদের আধার কার্ড আনলক হয়ে গেছে। তো আপনারা কোনো প্রকারে আধার কার্ড বাই করতে পারতেছেন না। কিন্তু বর্তমান অনেক মানুষে এনআরসির আধার কার্ডে বায়োমেট্রিক দেওয়া অনেকগুলো ব্যক্তি কিন্তু আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিছে বা অনেকেরই আধার কার্ড কিন্তু খুলে দিছে। তো আমি অনেকগুলো ভিডিওতে দেখাই দিয়েছি আধার কার্ড কীভাবে এনআরসির বায়োমেট্রিক দেওয়া আধার কার্ডগুলো ডাউনলোড করা লাগে। তো বন্ধুরা, আমার কাছে অনেকগুলা এনআরসির সময় বায়োমেট্রিক দেওয়া অনেকগুলা এআরএন নাম্বার সহকারে আধার কার্ডের বায়োমেট্রিক দেওয়া সেই রিসিপ্টটা অনেকে আমার কাছে জমা দিয়ে গেছে। তো বন্ধুরা, এটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এনারা আসলে কি করছে, বাই করা পাইতেছেন নাকি আধার কার্ড। তো বন্ধুরা, এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দিছে এনারা। এনআরসির সময় আধার কার্ডের বায়োমেট্রিক দেওয়ার পরে তারপরে অনেকবার চেষ্টা করে আধার কার্ড বাই করতে পারে না এই ব্যক্তিগুলা। তো এই ব্যক্তিগুলা এনআরসির সময়ও বায়োমেট্রিক দিছে, তারপর এনআরসির বাহিরেও আইসা ওনারা নতুন করে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে বায়োমেট্রিক দিচ্ছে নতুন করে। তো নতুন করে এত বড় বায়োমেট্রিক দেওয়ার জন্য এরা কিন্তু বর্তমান আধার কার্ড বাই করা পাইতেছে না। তো বাই করা পাবো কি জন্যে? এনআরসির সময় অলরেডি ফিঙ্গার দিচ্ছে। তো ফিঙ্গার দেওয়ার জন্য এই ধরনের রিসিপ্ট দিচ্ছে। তো রিসিপ্ট দেওয়ার পরে ওই রিসিপ্ট দেওয়া অনলাইনে কম্পিউটারে যা চেক করছে, এনআরসি বাই করা পায় না, আন্ডার প্রসেসিং দেখা আছে। তো তারপরে কয়বার যায় আধার কার্ড সেন্টারে নতুন করে বায়োমেট্রিক দিছে, নতুন করে ফিঙ্গার দিছে, তারপরেও আধার কার্ড বাই করা পায় নাই। তারপরে আবার নতুন করে আধার কার্ড সেন্টারে যায়, অন্য আধার কার্ড সেন্টারে যায়, ফের নতুন করে ফিঙ্গার দিছে, তাও বাই করতে পারে নাই। তারপর আরও একবার করে ফিঙ্গার দিছে। তো এইভাবে 4-5বার করে ফিঙ্গার দেওয়ার পরে আধার কার্ডটা কি হয়ে গেছে, এখন বর্তমান তো সরকারে আধার কার্ডটা কিন্তু খুলে দিছে। খুলে দেওয়ার ফলে এখন কিন্তু বর্তমান সেই সব ব্যক্তিরা, মানে এইসব ব্যক্তিরা যারা নাকি 4-5বার 10-12বার করে আধার কার্ডের ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু বর্তমান আধার কার্ডটা বাই করা পাইতেছে না। তো তাদের এখন কি করা লাগবো, তাদের কাজটা কি করা লাগবো, এখন ফুল প্রসেস আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এনআরসি 4-5বার যারা ফিঙ্গার দিচ্ছে তাদের কিন্তু এখন যদি বর্তমান সেই এনআরসির সময় যেটা এআরএন নাম্বার সহকারে যেটা এনরোলমেন্ট আইডি আছে, সেই আইডি দিয়ে যদি এখন অনলাইনে কম্পিউটারে চেক করেন আপনার আধার কার্ড জেনারেট হয়েছে, কম্পিউটারে দেখাই আছে, কিন্তু অথচ ওটিপি আসতেছে বা ওটিপি কত সময় আসতেছে না, তো ডাউনলোড করা পারতেছেন না, খুব সমস্যা হয়ে গেছে। তো বন্ধুরা, আধার কার্ড আপনারা অনেকেই জানেন যে আধার কার্ড লাইভে একবারই হয়। আধার কার্ড একটা ব্যক্তির আধার কার্ড একটা আধার কার্ডই হয়। তো আপনারা 4-5 জায়গায় ফিঙ্গার দিয়েছেন, ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু বর্তমান আধার কার্ড আপনারা মানে প্রিন্ট করতে পারতেছেন না, ডাউনলোড করতে পারতেছেন না। তো এখন আপনাদের একটা কাম করা লাগবো, কি আপনারা আধার সেন্টারে যাওয়া লাগবো। আধার সেন্টারে যায় আপনি হয়তো এনআরসির সময় যে বায়োমেট্রিক দিচ্ছেন, যে ফিঙ্গারের কাগজটা আছে, তো এরকম ফিঙ্গারের কাগজ আছে, সেই কাগজটা নেবেন। নেওয়ার পরে আরও 4-5 জায়গায় যে জায়গায় ফিঙ্গার দিয়েছেন ওই কাগজগুলো নেবেন। নিয়ে যায় আপনারা আধার সেন্টারে যা দেখাবেন যে আমি এনআরসির সময় এরকম ফিঙ্গারের কাগজটা দেখাবেন যে এটা আমি এনআরসির সময় ফিঙ্গার দিয়েছি, এটা হলো এনআরসির সেই ফিঙ্গারের কাগজ। আর তারপরে আমি আরও 4-5 জায়গায় যে ফিঙ্গার দিয়েছি এইগুলো হলো সেই ফিঙ্গারের কাগজ। তো দেখায় ওনাদেরকে বলবেন যে দাদা, এটা আমাদের মানে অনেক একটা প্রবলেম হয়ে গেছে, আমরা আধার কার্ড বাই করা পাইতেছি না। তো আপনারা একটা আমাকে হেল্প করেন, যে আগে যে মানে এনআরসির যে ফিঙ্গারের কাগজটা যে মানে দিচ্ছেন, ফিঙ্গার দিচ্ছেন, তো সেটা আপনারা বহল রাখবেন। আর বাকি 4-5 জায়গায় যে কয় জায়গায় আপনারা যদি ফিঙ্গার দিয়ে থাকেন, সেই ফিঙ্গার কিন্তু আপনাদেরকে আধার কার্ড সেন্টারে যায় ডিলিট করে দেওয়া লাগবো। ডিলিট দেওয়ার পরে তারপরে আপনারা এনআরসির বায়োমেট্রিক দেওয়া আধার কার্ডটা আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা আধার সেন্টারে যায় যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আপনারা সেই সমস্ত ফিঙ্গারের কাগজগুলা তাদের কাছে জমা দেওয়া বলেন যে আমরা এনআরসির ফিঙ্গারের যেটা রিসিভ আছে, সেই রিসিভের আমরা আধার কার্ড চাই, বাকি যেগুলো ফিঙ্গার দিচ্ছি এগুলো আমাদের ডিলিট করে দেওয়া লাগে। তো বন্ধুরা, আধার সেন্টারে যায় তাদেরকে রিকোয়েস্ট করেন, তারা যদি আপনাদের করে দেয় অতি শীঘ্রই আপনারা আধার কার্ড মানে বানাইতে পারবেন। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।